প্রভু, এ হলো রাবণের মুকুট। রাবণের মুকুট? ওটা এখানে কি করে এলো? মহারাজ সুগ্রীব, এটা আসেনি, এটা পাঠানো হয়েছে। আমার শিষ্য অঙ্গদ এটা পাঠিয়েছে। কিন্তু রাবণের মুকুট এখানে পাঠানোর তাৎপর্য কি? মহারাজ সুগ্রীব, তাৎপর্য হলো এই, এটিকে এটির উচিত স্থানে পৌঁছে দেওয়া। প্রভু, আমি অঙ্গদকে বলেছিলাম কিছু ভালো মন্দ হলে অঙ্গদ যেন মনে রাখে যে ও কার শিষ্য। প্রভু, এই মুকুট এখন আপনার চরণে এসেছে। প্রতিটি মুকুট তার ধারণকারীকে স্বয়ং বেছে নেয়। আর আজ এই মুকুটও তার ধারণকারীকে চয়ন করে ফেলেছে। বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে অগ্রসর হয়েছেন, আর আজ এই মুকুটও বিভীষণকেই বেছে নিয়েছে। এই মুকুট এখন আপনার লঙ্কেশ, এই মুকুট ধর্মসিদ্ধভাবে আপনার। কিন্তু ধর্ম কখনো লুকিয়ে করা যায় না। সেই জন্য এই মুকুট লঙ্কা জয় করার পর লঙ্কা নরেশ বিভীষণকে প্রজাদের সম্মুখে এটি পরানো হবে, যাতে প্রজারা মনে রাখেন যে লঙ্কার ওপর ধর্মের শাসন চলবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মেরে ফেলো এই বানরকে, জীবিত যেন না থাকে এই উদ্ধত বানর। জীবিত তো তোমাদের মধ্যে আর কেউ থাকবে না। সন্ধ্যের বার্তা তোমরা স্বীকার করলে না, এবার যুদ্ধের শঙ্খনাদ বেজে উঠেছে। কাল ভোরের সূর্যোদয় রাক্ষস সাম্রাজ্যের বিনাশের আর দশানন রাবণের বিনাশের বার্তা আনবে। আজ দশাননের মুকুট পড়েছে, এবার লঙ্কার ধ্বজাও ভেঙে পড়বে। জয় শ্রীরাম। যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়। আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি প্রভু। ধৈর্য ধরে রাখার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু যখন ওরা আপনাকে অপমান করলো তখন আর নিজেকে আটকাতে পারলাম না। যদি ভুল করে থাকি তবে ক্ষমা করবেন প্রভু। তুমি কোনো ভুল করনি অঙ্গদ। জড়বুদ্ধি যখন কথা শোনে না তখন ক্রোধ করারও প্রয়োজন পড়ে। আমিও তো তাই করেছিলাম সমুদ্র যখন আবেদন শুনছিলেন না। তুমি কেবল আমার দূত হয়ে যাওনি অঙ্গদ, আমার বার্তাবাহক হয়ে গিয়েছিলে, আমার অস্তিত্ব এবং আমার ভাবনার প্রতিনিধি হয়ে গিয়েছিলে। আর যখন কেউ আত্মসম্মানে প্রহার করে, মানসিকতায় প্রহার করে, তখন গলাও তুলতে হয় আর অস্ত্রও। তুমি ধৃষ্টতা নয়, ধর্ম দেখিয়েছ, ধর্মের দিকে এগিয়ে গেছ, অন্যায়কে টিকতে দাওনি। তুমি প্রশংসার পাত্র অঙ্গদ। তোমার বিজয়ী হওয়ার সংকেত যে এই ধর্মযুদ্ধে
ধর্মকেও দুর্বল হতে দেবে না তুমি, আর অন্যের বিনাশ অবশ্যই হবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। অধর্মের সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসেছে, ধর্মের বিজয় পতাকা ওড়ার সময় হয়ে এসেছে। কাল সূর্যের প্রথম আভার সঙ্গে রাবণের বিনাশের সূচনা হবে। জয় শ্রীরাম 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 জয় শ্রীরাম। শ্রীরাম। এই প্রবল জয়ধ্বনি কার? এ কেবল শ্রীরামের জয়ধ্বনি নয়, অধর্মের উপর ধর্মের জয়ের ধ্বনি। এই জয়ধ্বনি সংকেত ত্রিজটা, যে কাল ভোরে ধর্মের ধ্বজা এই লঙ্কার ধরিত্রীতে উত্থিত হবে। আমার শ্রীরামের হাতে অধর্মের লঙ্কা আর লঙ্কেশের বিনাশের সূচনা হবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। অনেক শুনেছি রাম নামের জয়ধ্বনি, এবার শোনাবো রাবণের হুঙ্কার। জয় শ্রীরাম 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 জয় শ্রীরাম। প্রহস্ত, প্রজাদের একত্রিত করো। আজ্ঞে মহারাজ। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। শুনতে পাচ্ছ ত্রিজটা? জয় শ্রীরাম এই শুধু শ্রীরামের জয়ধ্বনি নয়, জয় শ্রীরাম। লঙ্কার বিনাশের ঘোষণা। ভাবো, যার জয়ধ্বনি রাবণ আর তার সেনার মধ্যে এত ভয় উৎপন্ন করছে, তাহলে যখন ওনার সঙ্গে সাক্ষাৎ হবে তখন লঙ্কার কি অবস্থা হবে? কি বলতে চাইছেন লঙ্কেশ? পরিবেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। শত্রু দ্বারের বাইরে দাঁড়িয়ে আছে, আর লঙ্কেশের এই সভা। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। শুনতে পাচ্ছি আমি শত্রুর জয়ধ্বনি, আর দেখতেও পাচ্ছি তোমাদের হৃদয়ের সংকোচ আর চোখে নানা প্রশ্ন। বুঝতে পারি আমি ভবিষ্যতের ভয় লঙ্কার বর্তমানকে দুর্বল করে দিচ্ছে। আমার একটা প্রশ্নের উত্তর দাও, কি এই লঙ্কা? একটা দ্বীপ
একটা স্বর্ণ নগরী, নাকি আমাদের গৃহ? রাক্ষসদের শক্তির প্রতীক এই লঙ্কা। 10টি লোকের উপর একচ্ছত্র রাজত্ব করা শক্তি এই লঙ্কা। এই সংসার রূপী অরণ্যে সিংহের বাসভূমি এই লঙ্কা। আর তোমরা যা শুনতে পাচ্ছ তা আমাদের শত্রুর জয়ধ্বনি নয়, ষড়যন্ত্র। দেবতাদের, আমাদের রাক্ষসদের উন্নতি যাদের সহ্য হয় না। এখন যা ঘটছে তা প্রথমবার ঘটছে না। এর আগেও লঙ্কা কেড়ে নিয়ে দেবতাদের দাস কুবেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যার থেকে পুনরায় আমি কেড়ে নিয়েছি। আমি এটা জানি তোমাদের হৃদয়ে ভয় আছে যে কি হতে চলেছে এই লঙ্কার ভবিষ্যৎ। কিন্তু একবার ভেবে দেখো কি ছিল এই লঙ্কার ফেলে আসা দিনগুলো। আমরা রাক্ষসেরা অভাবে দিন যাপন করতাম। কিভাবে হলাম আমরা সর্বশ্রেষ্ঠ? ভাগ্যের দ্বারা, সংযোগের দ্বারা না, প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা আজকের লঙ্কা তৈরি হয়েছে। কারণ আমি কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হইনি। আমি বর্তমানকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি নিজের সংঘর্ষ দিয়ে, নিজের রক্ত দিয়ে। আর আজ একবার পুনরায় সেই সংঘর্ষের সময় এসেছে। শৃগালের কোলাহলে সিংহ তার গুহায় লুকিয়ে পড়ে না, আর না অরণ্য ছেড়ে পালিয়ে যায়, বরং সে শৃগালদের ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর সেটাই হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সঙ্গে। এই সংসার আমাকে অহংকারী ভাবে। হ্যাঁ, আমি অহংকারী। আমি অহংকার করি এই লঙ্কা নিয়ে, এই লঙ্কাবাসীদের নিয়ে, যে আমার লঙ্কায় প্রতিটি রাক্ষসের মাথার উপর ছাদ আছে, পাত্রে ভোজন আছে, পরিধেয় বস্ত্র আছে। এ আমার অহংকার যে আমার লঙ্কায় কোনো দারিদ্র নেই। আমার অহংকার যে ছলনা করে দহন করার পরেও যখন ওই বনবাসী ভেবেছিল যে রাবণ আর তার লঙ্কা পরাজয় স্বীকার করে নেবে, তখন আমার এই লঙ্কাবাসীরাই এক রাতেই লঙ্কার পুনর্নির্মাণ করেছিল। এটাই আমার অহংকার। তাই এবার প্রস্তুত হও শহীদের রক্তের প্রতিশোধ নেবার জন্য, নিজেদের প্রজাদের রক্ষা করার জন্য। তাই বলছি লঙ্কাবাসীগণ, ভয়কে হৃদয় থেকে দূর করে দাও। যেটাকে তোমরা বিপদ ভাবছ সেটা হলো সুযোগ। এই সমগ্র সংসারকে আমাদের রাক্ষসদের শক্তির সঙ্গে আরো একবার পরিচয় করিয়ে দেবার সুযোগ। ওই দেবতাদের সমুচিত উত্তর দেবার সুযোগ। অনেক সময় কেটে গেছে, তাই দেবতারা রাবণ আর তার শক্তিকে ভুলে গেছে। আমরা ওদের মনে করিয়ে দেব যে কি এই লঙ্কা আর কে এই রাবণ। সময় এসে গেছে আরো একবার ওরা স্মরণ করুক যে রাবণ অমর, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল।
কেউ আমাকে মারতে পারবে না। অজেয় আমি। লঙ্কা আমার নয়, লঙ্কা তোমাদের। এই লঙ্কেশ তোমাদের। সময় এসে গেছে, নিজেদের শক্তি চিনে নাও। আমরা রাক্ষস, মহাদেবের ভক্ত। না চিন্তা, না ভয়। বলো মহাদেবের জয়। সময় এসে গেছে তোমাদের এই নগরীকে শত্রুর রক্ত দিয়ে ধুইয়ে দেওয়ার। মহাদেবের নাম নিয়ে মৃত্যুর মহাতাণ্ডব শুরু করো। ওরা ভেবেছে যে লঙ্কা শুধু একটা দ্বীপ, কিন্তু আমাদের লঙ্কা একটা অস্ত্র। আর অস্ত্র দিয়ে প্রহার করা হয়, তাতে অস্ত্রের কোনো ক্ষতি হয় না। দেখিয়ে দেব ওদের যে কে সর্বশক্তিশালী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারের উত্তর আমি নই, তোমরা দেবে। রাক্ষসদের প্রতিটি রোমকূপ দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরগণ শত্রু সুসজ্জিত এবং শক্তিশালীও, কিন্তু তাদের শক্তি প্রদর্শন দেখে নিজেদের শক্তির প্রতি সন্দেহ প্রকাশ করব না। আর আমাদের কাছে যা অস্ত্র আছে তার প্রতিকার রাক্ষসদের কাছে কেন, স্বয়ং ত্রিদেবের কাছেও নেই। জয় লঙ্কেশ, 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 জয় লঙ্কেশ। মহারাজ রাবণ শ্রীরামের জয়ধ্বনির উত্তর দিয়েছেন। মনে হচ্ছে যে লঙ্কেশ অস্ত্র তুলে নিয়েছেন, রাতকে দিনে বদলে দিয়েছেন। শক্তির প্রদর্শন সে করে যার নিজের শক্তির উপর সন্দেহ থাকে আর পরাজয়ের ভয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ত্রিজটা, রাবণের এই হুঙ্কার ঠিক সেরকম যেরকম প্রদীপ নিভে যাওয়ার আগে সম্পূর্ণ শক্তি দিয়ে জ্বলে ওঠে, কিন্তু শ্রীরাম নামের ঝড়ের সামনে অন্যায়ের প্রদীপ খুব বেশিক্ষণ জ্বলবে না ত্রিজটা। শ্রীরামের সূর্য সম তেজের সম্মুখে লঙ্কার দম্ভ আর পাপ পুড়ে ভস্ম হয়ে যাবে।
এই অন্ধকার রাত দেখে ভয় পাবেন না বানর বীরগণ। এই অন্ধকার রাত প্রতীককালকে ঔজ্জ্বল্যের। অধর্মের অন্ধকারকে ঘুচিয়ে ধর্মের সূর্য অবশ্যই উদয় হবে। যুদ্ধ নয়, মহাযুদ্ধ হবে কাল। বানর বীরগণ শত্রু সুসজ্জিত এবং শক্তিশালীও, কিন্তু তাদের শক্তি প্রদর্শন দেখে আমাদের শক্তির প্রতি সন্দেহ করলে চলবে না। যুদ্ধে এ কথা ভেবে জয়ী হওয়া যায় না যে শত্রুর কাছে কত শক্তি আছে। যুদ্ধে জয়ী হওয়া যায় নিজের মধ্যে থাকা শক্তির ওপর বিশ্বাস করে। আর আমাদের কাছে যে অস্ত্র আছে তার প্রতিকার রাক্ষসদের কাছে কেন, স্বয়ং ত্রিদেবের কাছেও নেই। ধর্মের ধনুক, সত্যের জ্যা, ন্যায়ের তীর আছে আমাদের কাছে। সংগঠন রূপী গদা আছে আমাদের কাছে। লক্ষ্য, নীতি আর বিশ্বাসের ত্রিশূল আছে। আর এই দিয়েই আমরা রাবণের পাপকে ধ্বংস করব। এই অন্ধকার রাত দেখে ভয় পাবেন না বানর বীরেরা। এই অন্ধকার রাত প্রতীককালকের ঔজ্জ্বল্যের। সূর্যের প্রথম কিরণের পূর্বে অন্ধকার সব থেকে বেশি ঘনীভূত হয়। অধর্মের অন্ধকারকে ঘুচিয়ে ধর্মের সূর্যোদয় অবশ্যই হবে। আমরা আমাদের সামর্থ্য দিয়ে ধর্ম, নীতি আর সীতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসব। যুদ্ধ নয়, মহাযুদ্ধ হবে কাল। আমাদের সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। লঙ্কাকে চারিদিক থেকে ঘিরে নিয়ে নিজেদের নির্ধারিত স্থান গ্রহণ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয়